হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে শিমের বিচি। তো দেখেন আমি কীভাবে শুটকি দিয়ে শিমের বিচিগুলো রান্না করি। আর কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু আমার পুরো ভিডিও দেখেন এবং দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কষানোর সাথে সাথে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর হচ্ছে আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি পেঁয়াজগুলো আগে থেকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে কি আমি দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এবার সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে আমি পেঁয়াজের সাথে ভালো করে নিয়েছিলাম, ভালোভাবে মিশ্রণ করে নিছি। তারপর দিয়ে দিব হচ্ছে শুটকিগুলো আমি আগে থেকে বেছে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এবার হচ্ছে সবগুলো শুটকি দেওয়ার পর হচ্ছে দেখি আমি মশলার সাথে ভালো করে নিয়েছিলাম, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। সেজন্য আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো আমি একটু ভালো করে নেড়েছে নিচ্ছি, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুরো না যায় আর মশলা গানটা যাতে চলে যায়। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েছি মিশ্রণ করে নিচ্ছি। আমার হচ্ছে মশলাগুলো যাতে ভালোভাবে যতক্ষণ কষানো হয়ে আসবে তখন আমি হচ্ছে কি শিমের বিচিগুলো দিয়ে দিব। তো শিমের বিচিগুলো আমি আগে থেকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সবগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি শিমের বিচিগুলো। এবার সবগুলো মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে নেড়েছি, ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। তো দেখতে হচ্ছে যে কি শিমের বিচিগুলো একটু ভালো করে নেড়েছে নেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য আমি চুলার মধ্যে এভাবে রেখে দিব যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য। তো হচ্ছে এবার হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে রেখে রাখবো। এবার ঢাকনাটা আমি উঠিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর আমি আগে থেকে টমেটোগুলো কেটে দিয়ে ভালো পরিষ্কার নিচ্ছি। তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। তো সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমি দেখতেছি না একদম আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। তো আমি একটু আর একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে যাতে শিমগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য। তো সবাই আমাদের পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার এরকম শুটকি দিয়ে শিমের বিচি রান্না খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের আসলে বাসায় রান্না করা হচ্ছে সেজন্য ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি যে কীভাবে আমরা রান্না করি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আমাদের দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার খেতে লোভ লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেছেন আমার প্রায় শিমের বিচিগুলো একটু ভালো হয়ে আসছে। তো আমি ভাবতেছি একটু নেড়ে ছেড়ে নেবো। তো নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিছি। তো টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার হচ্ছে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর আমার রান্নাটা দেখতে কমপ্লিট হয়ে আসে। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি আর কিছুক্ষণ পর বন্ধ করে দিব। তারপর আমার রান্নাটা শেষ হয়ে আসবে। তো দেখতে দেখতে বলতে গেলে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে আসছে। ভাবতেছি চুলাটা বন্ধ করে দিবে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার রান্না কিন্তু সবাই ভালো, আল্লাহ হাফেজ, বাই বাই।